বৃন্দাবন থেকে ধরাধামে অবতীর্ণ হন, তখন তিনি একা, সকলকে নিয়ে আসেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সব পার্শ্বদ নিজে এসেছেন, জীবকে দয়া করে জেনেছেন, একা তিনি তার পার্শ্বদ, তার ধাম, তার পরিকর, তার সব কিছু নিয়ে মা বাবা বন্ধু বান্ধব আত্মীয় যা যা ছিল সব মিলেছে। তাই বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সব পার্শ্বদ স্বীয় ধাম, তার নিজের ধামও নিয়ে এসছে। হ্যাঁ, এর নবদ্বীপ ধাম আর বৃন্দাবন ধামের মধ্যে কোনো পার্থক্য নাই। সেই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সব পার্শ্বদ স্বীয় ধাম সব। তো ব্যাপারটা হচ্ছে কি, তো মহাপুর এসছে, মহাপুর এসছে, সবাই এসছে। একজন মহাপুর তার সমস্ত পার্শ্বদ নিয়ে আচ্ছা আরে শ্রীদাম কোথায়? আরে শ্রীদাম তো নিত্যানন্দ প্রভু জানি প্রভু আপনি যখন আসছেন সবাইকে আসবার জন্য বললেন, শ্রীদামকে ডাকেন না। শ্রীদাম অভিমান করে গোবর্ধনে রয়ে গেছে। সে গোবর্ধনের গুহার মধ্যে তার অভিমান হয়েছে, আপনি সবাইকে ডাকলেন, শ্রীদামকে ডাকেননি। শ্রীদামের অভিমান হয়েছে। শ্রীদাম আরে শ্রীদাম আসেনি, সবাই নিতাই এসছে, বড়রাম নিতাই এসছে, উমুক এসছে, সবাই এসছে, হয়ে গেল শ্রীদাম। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি শ্রীদামকে, নিত্যান বলছে আমি যাচ্ছি শ্রীদামকে নিয়ে আসছি। নিত্যান কোথায়? নবদ্বীপ মায়াপুর, সেখান থেকে তিনি চলে গেলেন কোথায়? গোবর্ধন বৃন্দাবন। সেখানে শ্রীদাম বলে তিনি হাঁকছেন। শ্রীদাম বললেন কি আমাকে ডাকছে? কি ব্যাপার, তুমি কে? আরে চিনতে পারছো না, আমি বলরাম। চিনতে পারছেন? আগের মতো নাই, বড় ছিল এখন ছোট হয়ে গেছে। তোমার 7 হাত ছিল, 3.5 হাত হয়ে গেছে না। তো যাই না, তো সব বলেছি আরে তুমি এখানে আসো, সবাই আমরা গেছি নবদ্বীপে, নদীয়াতে আছি, মা শ্রীকৃষ্ণ গেছে, কানায় গেছে, সে এখন নিমাই হয়েছে, কানায় এখন নিমাই হয়েছে, আর আমি সেই বলরাম, আমি নিতাই হয়েছি সব। আর তোমার কি করে বুঝলো তুমি বলরাম? তখন তারা সে ছোটরা যখন খেলতো দৌড়াতো, কে কাকে ধরতে পারে, যেই একে ধরতে পারতো না। হ্যাঁ, দেখি তাহলে না ওই শ্রীরামকে ধরতে পারতো, বাস ঠান্ডা ফান্ডা চেয়ার ধরতে হতো। হ্যাঁ, সত্যি ঠিক পারলো না। তখন সে বললো ঠিক আছে, তুমি সত্যি তাহলে একটা অন্তত বলো, যাতে আমি তোমার বুঝতে পারি তুমি বলরাম। তখন তার বললো সেই যে আমরা খেলতাম, তুমি আমি দৌড়াবো, পারতে না কখনো। কি বলে তুমি এত লম্বা, এই খেলে লোক তো ভয় পেয়ে যাবে। তো নিত্যানন্দ বলরাম লাঙল হলকে আহ্বান করে, তার হল চলে এলো, লাঙল আহ্বান করতে লাঙল ধরে ওই তার এই কাঁধে লাগিয়ে একটু টেনে নামিয়ে দিয়ে ওই নিত্যানন্দ সমান হয়ে গেল। সে এসে কি হলো, অভিরাম হলো। এরা সবাই দাপর থেকে চলে এলো, দাপরে শেষ করে আবার দাপর দিয়ে এলো, মায়ের পেটে বিভিন্ন জায়গায় সব নিমাই নিল, সচি মাতা মুগলো, মুখ জায়গায় এক চক্রা সবাই দিয়ে যাবে। কিন্তু অভিরাম গোস্বামী, হ্যাঁ, সে কিন্তু আর জন্ম নেই, সে দাপর থেকে ডাইরেক্ট এখানে এসেছিল। সে অভিরাম গোস্বামী মহাত্মা। অভিরাম গোস্বামী দেখছ, এই গৌরলীলা তিনি হলেন অভিরাম গোস্বামী। সে অভিরাম গোস্বামী বিভিন্ন জায়গায় দেব মন্দির, কৃষ্ণ মন্দির, এইসব মন্দিরে যেতেন। তা আমাদের এইখানে বৌদিতে এসেছিলেন, কি জবার প্রণাম করেছেন, তোমার দেখে গেছে। যাই হোক কিছু, তারপরে কেউ বলে মুখ থেকে রক্ত বেরিয়েছিল, কেউ বলে দেখে গেল। আর সেই বিষ্ণুপুরের মদন মোহনেরও এরকম অবস্থা। তো বলেছে তুমি এরকম করলে এখন আমার অবস্থা, বলছে তুমি যেখানে আছো সেটা লোকে তাহলে জানো, সেই জন্য এবং তার এমন তেল ছিল, নিত্যান্ত বউ ছেলে ওই যাকে প্রণাম করছে মারা যেত, সমস্যা প্রণাম গ্রহণ করতে পারতো না। নিত্যান্ত বউ ছেলে সকলেই, তার আগে তার 2 না 3 জন ছেলে ছিল, মারা গেল প্রণাম করে। নিত্যান্ত বউ ছেলে ওই বীরচন্দ্র বউ। তো যাই হোক, এইভাবে তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন। একবার ওই বলে ওই যে বললাম রঘুনন্দনের ছোটবেলা ওরকম একটা কি তার উৎসব হচ্ছে, ওই জন্মদিন হচ্ছে, হ্যাপি বার্থডে হচ্ছে, সবাই বৈষ্ণবদের বলেছে, সবাই গেছে।
আর অভিরাম গোস্বামীকে বলে ভয়ে। এখন এসে দর্শন করলেই বহু বহু মূর্তি ভেঙে চৌচির হয়ে গেছে, যে মূর্তির মধ্যে সত্যিকার ভগবান নাই। তা বলেন অভিরাম গোস্বামীকে সবাই বলেন, সে এসে হাজির গঙ্গার তারে। আর এই মুকুন্দ দাস সব নৌকা মাঝিকে সরিয়ে নিচ্ছে। বাই চান্স তাকে তো মানে এটাকে এড়িয়ে থাকা যাবে না, সে জানতে পারবে। ও মহান, সে জানে তো যে আমাদের এত বড় ইয়ে তখন নদীর ধারে এসেছে যে কোনো নৌকা নাই, কোনো নরহরি সরকার ঠাকুর তার ভাই মুকুন্দা ভয়ে সব নৌকাকে সরিয়ে দিয়েছে। তো কি করে এই উত্তরের নিয়ে গামছাটা উত্তরে ছিল, নদী মিলে দিয়েছে, তারপর দাঁড়িয়ে পেয়ে চলে এসছে। বুঝছো? এসে আর খবর পেয়ে গেছে অভিরাম গোস্বামী এসছে, তখন মুকুন্দা ঘরে দরজা লাগিয়েছে, ঘর ঢুকতে না পারে। তারপরে কি আছে ঠিক হবে। তারপরে অভিরাম গোস্বামী বলছে আমি একদম গেলাম, দেখা পেলাম না বাচ্চাটা। তারপরে যে বড় ডাঙ্গা বলে ডাঙ্গা আছে, এই গ্রামের দূরে একটু ফাঁকা জায়গাটা মতো, সেখানে যে বসে আছে। তার এমন শক্তি, এমন তেজ, সেই বাচ্চা রঘুনন্দন সেখান থেকে বেরিয়ে এসে তার কাছে চলে এসেছে, এসে তার সঙ্গে নৃত্য করতে আরম্ভ করেছে। এইবারে অভিরাম গোস্বামী অত তার বাচ্চা নৃত্য করতে, সেই নৃত্য করতে করতে সেই কি বলে ওই রঘুনন্দনের পায়ে একটা নপুর ছিল, সেই নপুরটা খুলে এত জোরে নৃত্য করছিল, সেটুকু খুলে ওই আকাশ হাট বলে জায়গা আছে, সেইখানে যে নপুরটা পড়লো, এমন জোরে পড়েছে সেটা ভক্ত হয়ে গেল, সেটা কুণ্ড হয়ে গেল, সরোবর পুকুরের মধ্যে। সেটা এখনো আছে, সে নপুর কুণ্ড, সেটা আগায় বর্ধমানে নপুর কুণ্ড এখনো আছে। তা সবাই ছুটে এলো এই দৃশ্য দেখে, সবাই আনন্দ পেল। হ্যাঁ, তার মানে এই বীরচন্দ্র প্রভু বা রঘুনাথ দাস, এটা হচ্ছে ভগবানের পার্শ্বদ, ভগবানের আবেশ তারা লাভ করেছে। তাই এটা মানে আমাদের অভিরাম গোস্বামী প্রমাণ করলেন যে রঘুনাথ হচ্ছে গৌরাঙ্গের মহান পার্শ্বদ। এরকম রঘুনন্দন দাস গোস্বামী মহাপ্রভু কৃপা লাভ করেছেন, এবং মহাপ্রভু তাকে বলেছিল তুমি ভগবানের